এই সাইটের অবস্থা খুবই খারাপ ছিল বে, তাই আমি আগে এসে পুট্টি অ্যান্ড প্রাইমার করে গেছিলাম। বাট এই সাইটের ফার্নিচার মিস্ত্রির জন্য আমি কাজটা করতে পারিনি, কারণ এরা এত গাধা যে কি বলবো। আমি সব ফার্নিচার মিস্ত্রির কথা বলছি না, আমি আরো অন্যান্য সাইটে কাজ করেছি। বাট সব জায়গায় নানান ধরনের ফার্নিচার মিস্ত্রি কাজ করে, ওরা কত সুন্দর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। বাট এখানে একদমই আলাদা, এরা কাজ করে বাট কোনো ময়লা আবর্জনা সরায় না, তার জন্য আমার কাজটা বন্ধ হয়ে গেছিল। বাট পার্টি প্রায় 12 দিন পর আমাকে আবার ডাক দেয়, তো তাই জন্য আমিও আর দেরি না করে সকালবেলায় তাড়াতাড়ি উঠে আগে প্যান্ট পরে নিই, তারপর শার্ট পরে তাড়াতাড়ি সোয়েটার পরে নিই, কারণ আমাদের এখানে এত ঠান্ডা যে কি বলবো। তারপরে দাঁতের সব ময়লাগুলো ফেলে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে যাওয়ার পর সোজা চলে এলাম কম্বল গোছাতে, কারণ ওখানে আমাকে থেকে কাজ করতে হবে। তারপরে কাজের প্যান্ট জামা সবকিছু ঢুকিয়ে নিয়ে ব্যাগে চেনটা এঁটে ফেলি, তারপর দুটো হ্যান্ড গ্লাভস বার করে নিই, কারণ আমাদের বাড়ি থেকে স্টেশন 8 কিলোমিটার আর আমাকে ওখানে বাইকে করে যেতে হবে। তাই আর দেরি না করে টুপি অ্যান্ড মাফলার পরে নিই। তারপরে আমরা ফাইনালি বাইক বার করে চললাম স্টেশনের দিকে। তারপর আমার সঙ্গে আরো একজন জয়েন দেয় আর আমরা দুজন বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তার পথে একটা চা দোকান এলো, আর এই শীতে চা না খেলে হয়, তাই আমরা তাড়াতাড়ি নেমে বিস্কুট খাওয়া শুরু করলাম। তারপরে দেখতে না দেখতে আমাদের ঝন্ডুদার চাও দিয়ে দিল, আর মুরাও লজ্জা না করে চা খেয়ে নিল।